ডাকসু নির্বাচন নিয়ে অনেকের অনেক মাথা ব্যথা, অনেকের অনেক কথা। আর আমার মাথা ব্যথা বিএনপির নেতা, আহ্বায়ক, নেত্রী, ভোটার এদেরকে নিয়ে। যদি তারেক রহমান স্যারের ভিডিওগুলো আপনাদের চোখের সামনে যায় এবং দেখে থাকেন, তাহলে অবশ্যই আমি ফরাজি লিটন আশা করব তার কমেন্টগুলা সবকিছু মেনে চলবেন। আমি নিজেও দেখি, ভিডিওর নিচের কমেন্টগুলোও দেখি, সোশ্যাল মিডিয়ায় পাবলিক কি বলে। বিএনপির নেতা, আহ্বায়ক, ছোট থেকে বড় সবাইকে বলি বিনয়ের সাথে, দয়া করে নিজেকে পাবলিকের সামনে এমন ভাবে প্রেজেন্ট করবেন না যাতে একজন পাবলিক দেখলে আপনার উপরে বিরক্ত হয়। এমন ভাবে নিজেকে প্রেজেন্ট করেন যাতে একজন পাবলিকের দেখলেই আপনাকে ভালো লাগে, তবেই আপনাকে ভোট দিবে। আমি লিটন দেখি, যারা 17 বছর মাঠে ছিল না তাদেরই এখন দাপট বেশি। তারা মনে করে বিএনপির আহ্বায়ক, বিএনপির নেতা, বিএনপির কর্মী হলেই ইনকাম বেড়ে যাবে। মাঠে গ্রহণযোগ্যতা থাকুক আর না থাকুক, জনগণ আমাকে ভালোবাসুক আর না বাসুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। বিশ্বাস করেন, এরকম যদি নিজেদেরকে পাবলিকের সামনে প্রেজেন্ট করেন, বিএনপি দলের ক্ষতি ছাড়া কিছুই হবে না। আমি সেই সকল নেতাদেরকে বলি, জনগণের খুশি মনে ভোট নিয়ে নির্বাচনে জয়লাভ করা সেটা কিন্তু এত সোজা না। সময় থাকতে এখনো জনগণের কাছে যান, গ্রহণযোগ্যতা অর্জন করেন, নির্বাচনের মাঠে আসেন, তারপরে ক্যামেরার ল্যাবলাইটে আসেন। এখন যদি মনে করেন যে মিছিলের পিছনে ছিলাম, হঠাৎ করে সামনে এসে ব্যানার ধরেই প্লেট দিবে আর খাবার পাবো, তাহলে ভুল করবেন। বাংলার জনগণ কিন্তু বুঝে কোনটা ভালো কোনটা খারাপ। এখনো সময় আছে, জনগণের কাছে যান, জনগণের ভালোবাসা অর্জন করে। এখন অনেকেই বলবে ফরাজি লিটন এতিম, বিএনপির বিরুদ্ধে কথা বলে। আমি তাদের উদ্দেশ্যে বলি, আঙ্গুল ফল খাইতে না জানলে ভাই টক তো লাগবেই। বিএনপির যারা আছেন এখনো জনগণের কাছে যান, জনগণ হয়ে জনগণের ভালোবাসা নেন। নেতা হওয়ার চেষ্টা করেন না, কর্মী হওয়ার চেষ্টা করেন, তবেই জনগণের ভালোবাসা পাবেন। তারেক রহমান স্যারের ভিডিওগুলা দেখে কমেন্টগুলা মেনে চলেন। সোশ্যাল মিডিয়ায় ঢুকে পাবলিকের কমেন্টগুলা ফলো করেন। পাবলিক কি চায় সেভাবে নিজেকে সাজিয়ে ফেলেন।